হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ শারমিন ফ্রম শারমিনস ডায়েরি। ঈদ মোবারক সবাইকে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই ভিডিও ফুটেজটা অবশ্য চাঁদ রাতের ভিডিও ফুটেজ। গিয়েছিলাম আমার বাসার একদম কাছাকাছি একটা শপিং কমপ্লেক্সে। মাহানুরের জন্য কিছু ব্যান্ড কিনতে হবে, হেয়ার ব্যান্ড, সেটার উদ্দেশ্যে যাওয়া। আর আমি একটা হিজাব কিনেছি। সো এই যে দেখেন, এই শপিং কমপ্লেক্সটাতে ব্যাচেলার ভাইয়াদের এত ভিড় দেখে মনে হচ্ছিল আমি আসলে কোথাও বাংলাদেশের কোনো একটা শপিং কমপ্লেক্সে আছি। ব্যাচেলার ভাইয়ারা সারা বছর কেনে নাই, বসেছিল একদম চাঁদ রাতে, তাদের সবার পাঞ্জাবি কিনছে দেখে অবশ্য খুবই ভালো লাগছিল। আর এত ভিড় ছিল, এতটা উৎফুল্ল মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের ভেতরেই আছি। সো মানুরের ড্যাডি কিউতে দাঁড়িয়ে গেছে বিল পেমেন্ট করার জন্য। আমি আর মাহানুর একটু এই পাশে দাঁড়িয়ে আছি, এই পাশে একটু ভিড় কম। আর আসলে এই ভিডিওটা আমি আপলোড করব কি না বেশ চিন্তা করছিলাম বা লাস্ট 2 days যাবত, কারণ কিছু ভিডিও ক্লিপ আসলে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। সো সব কিছু মিলিয়ে ভাবছিলাম যে আমি আপলোড করব কি করব না, বা কিভাবে সাজাবো আসলে ভেবে পাচ্ছিলাম না। তারপরেও ভাবলাম যে আমার কাছে যাই ফুটেজ আছে সেগুলো দিয়ে একটা মেক করি। তো এই তো আমি বের হয়ে গেছি সেই শপিং কমপ্লেক্স থেকে। আর রাস্তায় দেখেন সবাই শপিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত। চাঁদ রাতের শপিং, কেউ গ্রোসারি কিনছে, কেউ হয়তো বা বিশেষ করে যারা ব্যাচেলার ভাইয়া আছেন পাঞ্জাবি কিনছেন, জুতা কিনছেন। এতটা ক্রাউডেড ছিল, আনবিলিভেবল। আমি কিছুক্ষণের জন্য আসলে ভুলে গিয়েছিলাম যে আমি বাংলাদেশের বাইরে আছি। তো এখন আইসক্রিম খাওয়ার ভিড়ি করেছে সবাই, তাই আমরা মাহানুর ড্যাডিও আইসক্রিম খাচ্ছে। খাও আইসক্রিম খাও। আর এই যে দেখেন রাস্তার অবস্থা, গাড়িগুলো টোটালি প্যাকড হয়ে আছে, কোনো গাড়ি কিন্তু মুভমেন্ট করছে না, এতটা ট্রাফিক হয়ে গেছে রাস্তায়। তো ফিরতে ফিরতে আমাদের মোটামুটি রাত 1টা 1:30 বেজে গেছে। আমাদেরকে বাসায় দিয়ে মাহানুরের ড্যাডি আবার চলে গেছে ওর ফ্রেন্ডদের সাথে চাঁদ রাত এনজয় করার জন্য। আর এই ব্যান্ডটা কিনেছি মাহানুরের জন্য। তারপর আসলে যেহেতু মাহানুরের ড্যাডি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, আমার আসলে আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। এটা খুব আর্লি মর্নিংয়ে আমি 3 ধরনের সেমাই মেক করেছিলাম, বাট ফুটেজগুলো নেই আমার কাছে। জর্দা সেমাই করেছিলাম, তারপর দুধ দিয়ে সেমাই করেছিলাম, আর নবাবী সেমাই করেছিলাম। এই তো জাস্ট কিছু পিকচার আমার কাছে আছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম যা যা রান্নাবান্না করেছিলাম। অবশ্য দুপুরে আমাদের সাথে মাহানুরের চাচ্চুরা খেয়েছিল। মাহানুরের যেহেতু বেশ কয়েকজন চাচ্চু দুবাইতে থাকে, সো তারা এখানে খেয়েছে। তারপর আমাদের অবশ্য রাতে ইনভাইট ছিল, রাতের ইনভাইটের জন্য রেডি হচ্ছি। অবশ্য লেট করেই যাওয়া হয়েছে, অলমোস্ট রাত 10টা 10:30 নাগাদ বের হয়েছি। আর সারাদিন কিন্তু বাসা থেকে বের হওয়া হয়নি, আর যেহেতু রাতেও প্রপার ঘুম হয়নি, তাই আসলে শরীরটাও বেশ ভালো লাগছিল না। দুপুরের পরে বেশ কয়েকবার চেষ্টা করেছি ঘুমানোর জন্য, বাট ঘুমাতে পারিনি। সো এই যে আপনাদের সাথে আমার ঈদের ড্রেসটা শেয়ার করি। আমার আসলে এই কালারে কোনো ড্রেস নেই, দ্যাটস ওয়াই আমি এই কালারের ড্রেস নিলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে মনে হচ্ছে এবছর হয়তো এই কালারটা খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে, কারণ আমি যেখানে ইনভাইটেশনে গিয়েছিলাম সেম কালারের বেশ কয়েকজন ড্রেস কিনেছে। ড্রেসটা ভিন্ন বাট কালারটা সেম। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা ট্রেন্ডিংয়ে এবছর গেছে। সো এই যে দেখেন আমার ড্রেসের সাথে কিউট একটা ব্যাগ আছে। আর আমি একদম কটনের উপর দুটো 3 পিস নিয়েছিলাম, একদম লন কটনের উপরে। ওগুলো অবশ্য এখনও পরিনি, কালকে থেকে পরা শুরু করব ইনশাল্লাহ। আর যেহেতু সামার চলে আসছে সেই জন্য নিয়ে নিলাম, কারণ এগুলো অনেক কমফোর্টেবল সামারে পরার জন্য। দেন আমি দুটো হিজাব পারচেস করেছি, একটা সিলভার কালার, আরেকটা একটু পেস্ট এবং ব্ল্যাক মিক্স। বাট আমি খুব কনফিউজ যে আমার ড্রেসের সাথে আসলে কোনটা যাবে, বুঝতে পারছি না কোনটা পরবো। দেখি আগে রেডি হই, রেডি হয়ে তারপর দেখি কোনটা ম্যাচ করে। সো আপনাদের ঈদ কেমন কেটেছে আমার সাথে কিন্তু শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর এই যে দেখেন একটা ঈদ, তাই না? এই একটা ঈদের জন্য আমরা কিন্তু কত প্রিপারেশন নেই, অথচ এই একটা দিনে দেখেন আমরা কতক্ষণই বা বাইরে থাকি, কতক্ষণই বা ঘোরাঘুরি করি। খুব অল্প সময়ের জন্য আমরা কত আয়োজন করি, কত কিছু করি, তাই না? আসলে এই জিনিসটা চিন্তা করলে না আমার কাছে খুব অবাক লাগে। দেন আমি এই ফিঙ্গারিং দুটো বের করে নিলাম। আমার কাছে মনে হয়েছে এই ড্রেসের সাথে যেহেতু সিলভার বেশ ভালোই যাবে। সো এই তো চলে গেলাম আমরা ইনভাইটেশনে। খুবই ভালো লেগেছে, অনেক দিন পর সবার সাথে দেখা। আসলে বিদেশের মাটিতে আমরা কিন্তু যেহেতু ফ্যামিলি ছাড়া থাকি, এখানে যারা আছে পরিচিত বন্ধু বান্ধব কলিগ, আমাদের দেশি ভাই বোন, এই সবার সাথে কিন্তু আসলে আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। যে কোনো অকেশন হোক, যে কোনো প্রোগ্রামে আমরা সবাই একসাথে হই, তখন খুব ভালো লাগে কিছুটা সময়ের জন্য, কিন্তু আমরা ফ্যামিলিকে ভুলে থাকতে পারি বা ঈদের আনন্দটা আমরা উপভোগ করতে পারি। আর তা না হলে কিন্তু আসলে ঈদের আনন্দটা কিন্তু মাটি হয়ে যায়। আর এমনিতেই যেহেতু আমাদের মনটা পড়ে থাকে দেশে, আমরা এরকম একটা ফেস্টিভ্যালে বিদেশে থাকি। সো এই যে দেখেন দুজন, ওরা ডান্স প্র্যাকটিস করে তারপর ওরা টিকটক করবে। দেখেন কি অবস্থা, কতটা অ্যাডভান্স তারা। তো যাই হোক, খুব ভালো লেগেছে, সবার সাথে অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। অলমোস্ট রাত 1:30টার দিকে আমরা এখান থেকে বের হয়েছি। বের হয়ে কিন্তু আমরা সবাই মিলে আরেকটা ইনভাইটেশনে গেছি। সেখানেও আমরা মোটামুটি বেশ মজা করেছি এবং অনেক লেট করে বাড়ি ফিরেছি। যদিও সারাদিন বের হইনি, কিন্তু একদম লেট নাইট করে বের হয়ে কিন্তু সারাদিনের মজাটা আমরা উসুল করে নিয়েছি। খুব ভালো লেগেছে। আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবেন। বা বাই, সবাই ভালো থাকবেন।